হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আশা করি অনেক অনেক ভালো। আজকে আমরা মেসেঞ্জার নামের অ্যাপসটির ডাউনলোড এবং আলটিমেটাম কিছু ট্রিক্স সম্বন্ধে কথা বলবো। জানতে হলে দেখুন পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এর মধ্যে টেকনিক্যাল ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের এই টেকনিক মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে পরবর্তী আপলোড ভিডিও সবার আগে পেয়ে যান। আজকের টিপসগুলো আপনারা দেখে বলবেন যে আসলে মেসেঞ্জারে এত এত কিছু হয়। তো আজকের আলটিমেটাম ট্রিক্সগুলোর প্রথম ট্রিক্সটি হলো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের এসএমএস গুলোকে আপনার মেসেঞ্জারে অ্যাড করবেন এবং এখান থেকে আপনি এসএমএস রিপ্লাই দিতে পারবেন। এর জন্য আপনাকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে আপনি একটি এসএমএস নামে অপশন পেয়ে যাবেন। তো আপনি আপনার ফোনের এসএমএস এ ক্লিক করবেন। এখানে দেখছেন এটি অফ রয়েছে, তো আপনারা জাস্ট এটি অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনারা ইয়েস করে দেবেন। তো ব্যাক দিয়ে আসার পরে আপনারা এখানে দেখছেন যে আমার ফোনের কয়েকটি এসএমএস এখানে অ্যাড হয়েছে। তো আমি এই এসএমএসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন আমার মোবাইল ফোনে যে এসএমএসগুলো এসেছিল সেগুলো আমি এখান থেকে রিপ্লাই দিতে পারবো এবং এখান থেকে দেখতে পারবো। এখন আমি আপনাদের আমার ফোনের এসএমএস সেটিংসে গিয়ে দেখাচ্ছি যে এখানে কয়টি এসএমএস এসেছে। তো এসএমএসে ঢোকার পরে আপনার কাছে অ্যালাউ যেতে পারে, তো আপনি জাস্ট এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনার এসএমএস গুলো এখানে শো হবে। তো দেখুন আমার এখানে মাত্র 4টা এসএমএস রয়েছে। এখানে আপনারা জাস্ট 4টা এসএমএস দেখতে পাচ্ছেন। আমার মেসেঞ্জারেও কিন্তু আপনারা এইরকমই 4টা এসএমএস দেখতে পেয়েছিলেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের অসাম দ্বিতীয় ট্রিক্সটি। আজকের দ্বিতীয় ট্রিক্সটি হলো যে অটোমেটিক ফটো সেট। তো এর জন্য আপনাকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে এবং নিচে আসতে হবে। নিচে আসার পরে এই ফটো অ্যান্ড মিডিয়া নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন সেভ অন চ্যাপ্টার, এটি অফ রয়েছে। তো আপনারা জাস্ট এটা অন করে দেবেন। তাহলে আপনার কোনো বন্ধু যখন আপনার কোনো পিক পাঠাবে, তো এটি আপনাকে ডাউনলোড করতে হবে না, অটোমেটিকলি আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে। আজকের অসাম এবং অসাধারণ ট্রিক্সটি করতে হলে আপনাকে আপনার মোবাইল ফোনের প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে এবং এইখানে ক্লিক করার পরে নিচে পেয়ে যাবেন সুইচ অ্যাকাউন্ট। তো আপনারা এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুটো আইডি এখন অন রয়েছে। তো আপনারা যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড অ্যাকাউন্টে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার এবং নিচে রয়েছে পাসওয়ার্ড। তো আপনারা এখানে ইমেল অ্যাড্রেসে আপনার ইমেল নাম্বার অথবা আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। তো আমি এখানে আমার ফোন নাম্বার কিছু একটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনার নির্দিষ্ট ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে নিচে যে অপশনটি রয়েছে পাসওয়ার্ড, এখানে আপনার পাসওয়ার্ডটি দেবেন। তো আমি পাসওয়ার্ডটা পেস্ট করে দিচ্ছি। এরপরে অ্যাডে ক্লিক করার পরে আপনার এই আইডিটাও এখানে অ্যাড হয়ে যাবে। তো এভাবে আপনারা একাধিক আইডি এখানে অ্যাড করতে পারেন এবং এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন নিচে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো এইখান থেকে আপনারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অবশ্যই আপনারা এটি করবেন এবং অনেকগুলো ফেসবুক আইডি আপনি মাত্র একটি মেসেঞ্জার দিয়ে চালাবেন। তো এখানে আপনারা আরও একটি অসাম একটি সেটিংস পেয়ে যাবেন। আপনারা এর জন্য উপরে আসবেন। উপরে আসার পরে এখানে দেখছেন ডার্ক মোড, এটি আপনারা অন করে দেবেন। তাহলে দেখুন আপনার ডিসপ্লে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা অবশ্যই রাতে এটি ব্যবহার করবেন। এটি যদি আপনারা রাতে ব্যবহার করেন তাহলে আপনার মোবাইলের ডিসপ্লের আলো আপনার চোখকে কোনো ক্ষতি করবে না। তো অবশ্যই আপনারা এটি ব্যবহার করবেন এবং এই টিপসগুলোর ভিতরে আপনাকে সব থেকে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটির লিঙ্ক আপনারা আপনাদের ফেসবুক এবং মেসেঞ্জারে আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি থেকে কিছু শিখতে পারে। আরে হ্যাঁ বন্ধুরা, এরই মধ্যে আমাদের টেকনিক মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং
পাশে থাকা নোটিফিকেশন যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিন, তাহলে পরবর্তীতে যখনই আমরা কোনো টেকনিক্যাল ভিডিও আপলোড করব তো ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যাবেন। লাভ ইউ অল।